আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা স্ট্রাকচারাল মেকানিক্সের ৩য় অধ্যায়ের একটি অঙ্ক করব। সেটা হচ্ছে যে আম লব্ধির মান ও দিক নির্ণয়ের একটি অঙ্ক করব। তো আমাদের প্রশ্নটা হচ্ছে এইটা। এটার প্রশ্নটাতে এখানে আমাদের লব্ধির মান ও দিক নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমি এর আগের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাতেও আপনাদের বলেছি যে এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন। এটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা কোণ, এখানে যেই কোণগুলো দেওয়া আছে সেই কোণগুলো রেফারেন্স লাইনের সাথে আছে কিনা। যেমন দেখেন এই কোণটাতে এই যে বলটা, এই বলের যে কোণ, এটা আমার এই রেফারেন্স লাইনের সাথে আছে। কিন্তু এই বলটাতে, এই যে 50 কিলো নিউটনের যে বলটাতে, এইটার কোণটা রেফারেন্স লাইনের সাথে নাই। রেফারেন্স লাইন হচ্ছে এটা। সেই ক্ষেত্রে আমি কি করব, এটাকে আমি রেফারেন্স লাইনের সাথে নিয়ে নিব। কিভাবে নিব দেখেন, এখান থেকে এই পর্যন্ত এই টোটাল চতুর্ভাগটা হচ্ছে 90 ডিগ্রির। তাহলে এই 90 ডিগ্রি থেকে যদি এই 45 ডিগ্রি বাদ দিই, তাহলে কিন্তু আমরা এই অংশটা পাবো। অর্থাৎ এই অংশটার কোণ হবে 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। কারণ এই পুরাটা হচ্ছে 90 ডিগ্রি, এখান থেকে 45 ডিগ্রি বাদ দিলে আমরা পাবো 45 ডিগ্রি। তার মানে এই অংশটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এইটাই হচ্ছে আমার মানে যেই কোণটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এইটা। এই কোণটা আর আমার কাজে লাগবে না। গেল। এরপর হচ্ছে যে এইটার ক্ষেত্রে আমার এখানে একটা ত্রিভুজ দেয়া আছে। এই ত্রিভুজটা দেওয়া আছে, এখানে 1 মান এবং এখানে হচ্ছে 2। আবার এইখানেও একটা ত্রিভুজ দেওয়া আছে, এটা 1 আছে এবং এটা 2 আছে, এখানে কোনো কোণ নাই। সেই ক্ষেত্রে আমি কি করব, এটার ক্ষেত্রে আমি অতিভুজটা বের করে নিব। যেমন দেখেন, এই ত্রিভুজটাকে যদি আমি আলাদা করলে এইরকম হবে, ত্রিভুজটা এইরকম হইতেছে। হইলে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2, এটা হচ্ছে লম্ব এবং এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে আমাদের অতিভুজটা কি? আমরা পিথাগোরাসের সূত্র থেকে কি জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান রুট ওভার অতিভুজ সমান সমান রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব। তাহলে কত আসে? 24 প্লাস 1 সমান সমান রুট ওভার 5। তার মানে এই অতিভুজটা হচ্ছে রুট ওভার 5। তাহলে এইটা কত? এটাও কিন্তু সেম। এই ত্রিভুজটাকে যদি আমরা আলাদাভাবে আঁকি, তাহলে এই ত্রিভুজটা কি হবে? এই ত্রিভুজটা এইরকম হতেছে। এটা হচ্ছে আমাদের ভূমি এবং এটা হচ্ছে লম্ব। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। এইখান থেকে এই অংশটা হচ্ছে আমাদের অতিভুজ। সূত্র সেই সেম থাকবে। অতিভুজ সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে রুট ওভার 1 প্লাস 4 ইকুয়াল হচ্ছে রুট ওভার 5। তাহলে এইটারও আমরা অতিভুজ পাইলাম হচ্ছে রুট ওভার 5। যদি ত্রিভুজ আকৃতির কোনো লোড দেওয়া থাকে, ফার্স্টলি আপনি অতিভুজটা বের করে নেবেন। ওকে, অতিভুজটা বের করার পর এরপর আমরা এই লম্বগুলোকে লম্ব উপাংশে বিভক্ত করি। ফার্স্ট এটাকে করি। তীর যেহেতু বাহিরের দিকে গেছে, সেহেতু এই তীরগুলো বাহিরের দিকে যাবে। একটা হচ্ছে হরিজেন্টাল রেখা আর একটা হচ্ছে ভার্টিক্যাল রেখা। হরিজেন্টাল কোনটা? হরিজেন্টালটা হচ্ছে যেটা ভূমির সাথে। এটা মনে রাখার জন্য কিন্তু এটা কিন্তু খুব ঝামেলা করা একটা বিষয়, যে কোনটা হরিজেন্টাল কোনটা ভার্টিক্যাল, এটা কিন্তু মনে থাকে না। এই কারণে আমরা করি কি, যে হরিজেন্টালটা আমি বেসিক্যালি মনে রাখার জন্য একটা আঞ্চলিক শব্দ ব্যবহার করি, যে যেই রেখাটা হয় না সেটা হরিজেন্টাল, মানে শোয়ানো। যে রেখাটা শোয়ানো এটাকে আঞ্চলিক ভাষায় হোয়াইনা বলা হয়, গ্রাম্য ভাষায়। তো এইটা হচ্ছে হরিজেন্টাল। আর যেটা দাঁড়ানো সেটা হচ্ছে ভার্টিক্যাল। তো আমাদের হরিজেন্টালটার জন্য হচ্ছে কজেরটা ব্যবহার হবে আর ভার্টিক্যালটার জন্য হচ্ছে সাইন। তাহলে এটা কি হবে? এটা হবে 10 কস 30 ডিগ্রি আর এইটা হবে 10 সাইন 30 ডিগ্রি। এখানে 10টা আসলো কোথা থেকে? এই যে কিলো নিউটন ছিল, এই কিলো নিউটনের জন্য হচ্ছে এই টাইম 10, আর সাইন তো ভার্টিক্যালের জন্য, আর এখানে হচ্ছে থিটার পরিবর্তে আমাদের 30 ডিগ্রি এসেছে। ঠিক একইভাবে এইটাও হবে, হরিজেন্টালটা 50 কস 45 ডিগ্রি। এই 45 ডিগ্রি কিন্তু আমি এইটাকে ধরেছি, যেটা আমার রেফারেন্স লাইনের সাথে আছে। যেটা রেফারেন্স লাইনের বাইরে আছে সেটা ধরবো না। আর এইটা হবে 50 সাইন 45 ডিগ্রি। গেল। এই দুইটার কোণ আছে, এই দুইটা বের করলাম। আর এই দুইটা কি করব? এই দুইটাকে বের করতে হবে না, জাস্ট একটু কল্পনা চিন্তা করে রাখেন যে এই রেখাটা এইভাবে একটা যাবে, এই রেখাটা এইভাবে একটা যাবে, আর ঠিক এইটাও এইভাবে একটা যাবে আর এইভাবে একটা যাবে। এইভাবে আসবে রেখাটা, এখানে একটা যাবে, এখানে একটা যাবে। জাস্ট এটা খেয়াল রাখেন, এতটুকু কাল্পনিক আমার রইল। এবার আমি হরিজেন্টালগুলোর যোগফল করব। তাহলে কি আসবে? সামেশন অফ এইচ সমান সমান, সামেশন অফ এইচ সমান সমান কি হবে? ফার্স্টলি এই সাইড থেকে ধরি, এটা আমাদের হরিজেন্টাল রেখা। এটা কোন দিকে গেছে? আমি কিন্তু এই মিডলে আছি। আমার চিন্তাটা হচ্ছে আমি এই মিডলে আছি। আমার হাতের ডান দিকে যেটা যাবে সেটা প্লাস, বাম দিকে যেটা যাবে সেটা মাইনাস, যেটা উপরে যাবে সেটা প্লাস, যেটা নিচে যাবে সেটা মাইনাস। এটা কোন দিকে গেছে? এটা হাতের ডান দিকে গেছে, তাহলে এটা প্লাস। ফার্স্টে এই রেখাটাকে লিখি 50
কস 45 ডিগ্রি। এরপর এইটার জন্য একটা হরিজেন্টাল আছে, এইটার হরিজেন্টালটা কোন দিকে গেছে, ডান দিকে, তার মানে প্লাস প্লাস ফার্স্টে এই লোডটাকে লিখব 2.25। এরপর আমাদের এই হরিজেন্টালটা কি হয়, হরিজেন্টালটা হচ্ছে কজ, আর কজের সূত্রটা কি, কজের সূত্রটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। একেবারে সহজভাবে মনে রাখার জন্য, কবরে ভূত আছে, কবরে কস, ভূতে ভূমি, আর আছেতে অতিভুজ, তাহলে কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। যেহেতু হরিজেন্টালটার ক্ষেত্রে কস, সেহেতু আমরা কজের পরিবর্তে আমরা কি লিখব, ভূমি বাই অতিভুজ। এটার ভূমি কত, ভূমি 2 আর অতিভুজ হচ্ছে √5, তাহলে ভূমি বাই অতিভুজ 2/√5, এইটা তাহলে হয়ে গেল। এরপর হচ্ছে এই হরিজেন্টালটা, এই হরিজেন্টালটা হাতের বাম দিকে গেছে, তাহলে এটা হবে মাইনাসের -10 cos 30 ডিগ্রি, তাহলে -10 cos 30 ডিগ্রি গেল। এরপর এখানে একটা হরিজেন্টাল আছে, এটাও হাতের বাম দিকে গেছে, তাহলে এইটাও হচ্ছে মাইনাস, প্রথমে লোড আসবে, লোড হচ্ছে 26 ইন্টু, এটা হরিজেন্টালটা কিভাবে যাবে, হরিজেন্টালটা হচ্ছে কজের জন্য, তাহলে কজ সমান সমান কি, ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা, ভূমি হচ্ছে এইটা, আর অতিভুজ হচ্ছে এইটা, তাহলে আমাদের 1/√5, 1/√5। সম্পূর্ণটাকে আমরা ক্যালকুলেট করি, সম্পূর্ণটাকে ক্যালকুলেট করলে কত আসে দেখি আমরা। ফার্স্ট হচ্ছে 50 cos 45, 50 cos 45, এরপর হচ্ছে প্লাস, প্লাস হচ্ছে 2.25 ইন্টু, ব্র্যাকেট দেই 2/√5, ব্র্যাকেট -10 cos 30 -26 ইন্টু 1/√5, ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটা সম্পূর্ণটা ক্যালকুলেট করলে আসতেছে আমাদের কত, আসতেছে হচ্ছে 17.08, 17.08। এটা আমাদের কিন্তু আছে, কি বলে, প্লাসে আছে। হ্যাঁ, তো আর এককটা কি হবে, এককটা এই লোডের যেই একক আছে সেই এককটাই এখানে হবে কিলো নিউটন, কিলো নিউটন। এরপর সামেশন অফ এইচ শেষ, এরপর হচ্ছে সামেশন অফ ভি। এবার হচ্ছে ভার্টিক্যাল লোড, আমরা এখান থেকে শুরু করি। ফার্স্ট এটা কোন দিকে গেছে, এটা নিচের দিকে গেছে, তাহলে -50 sin 45 ডিগ্রি, এটা গেল। এরপর এইখানে একটা ভার্টিক্যাল আছে, এটা উপর দিকে গেছে, তাহলে উপর দিকে গেলে হয়েছে প্লাস, লোড আসবে কত, লোড আসবে 2.25 ইন্টু, এই ভার্টিক্যালটা কি, ভার্টিক্যালটা হচ্ছে সাইনের, সাগরে লবণ আছে, সাগরে সাইন, লবণে লম্ব, আর আছে তো অতিভুজ, তার মানে সাইন হচ্ছে সাগরে লবণ আছে, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কোনটা, লম্ব হয়েছে 1 আর অতিভুজ হচ্ছে √5, তাহলে এটা হবে 1/√5, এটা গেল। এরপর আমাদের ভার্টিক্যাল কোনটা, এরপর ভার্টিক্যাল এটা উপর দিকে গেছে, তাহলে প্লাস, প্লাস 10 sin 30 ডিগ্রি, প্লাস 10 sin 30 ডিগ্রি গেল এইটা। এরপর হচ্ছে আমাদের আর ভার্টিক্যাল কোনটা আছে, আর ভার্টিক্যাল আছে হচ্ছে এইটা, এইটা নিচের দিকে গেছে, তাহলে এটা হচ্ছে মাইনাস, লোড হচ্ছে 26 ইন্টু, তাহলে এটা এটাও তো সাইনের, সাইনের হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এইটা, অতিভুজ হচ্ছে √5, তার মানে 2/√5, 2/√5। এবার আমরা টোটালটাকে ক্যালকুলেট করি, যেটা মাইনাসের চিহ্ন দেওয়া আছে সেটা আমরা মাইনাসে তুলব, -50 sin 45 প্লাস 2.25 ইন্টু 1/√5 প্লাস 10 sin 30 -26 ইন্টু 2/√5। টোটালটা ক্যালকুলেট করলে আসতেছে হচ্ছে আমাদের -52 -52.60 -52.60 কিলো নিউটন গেল এটা। এবার আমরা কি বের করব, এবার আমরা লব্ধি বের করব, লব্ধি আর সমান সমান, লব্ধি আর সমান সমান হচ্ছে সামেশন অফ এইচ স্কোয়ার প্লাস সামেশন অফ ভি স্কোয়ার। আচ্ছা, তাহলে আমাদের সামেশন অফ এইচ কত, সামেশন অফ এইচ হচ্ছে 17.08 স্কোয়ার প্লাস, এটা হচ্ছে -52.60 স্কোয়ার।
এই টোটালটাকে ক্যালকুলেট করব। যারা সায়েন্টিফিক এই ধরনের ক্যালকুলেটর ব্যবহার করেন তারা রুটের কাজে ব্যবহারের সময় একটু সতর্ক থাকবেন। সেটা হচ্ছে রুট দেওয়ার পরে আপনারা এই টোটালটার জন্য আবার একটা ব্র্যাকেট দিয়ে নেবেন ক্যালকুলেটরে, খাতায় না। এই টোটালটাকে আবার একটা ব্র্যাকেট আটকায় নেবেন, আর না হয় কিন্তু আপনার এই ক্যালকুলেটরে ভুল আসবে। প্রথমে রুট দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট, এরপর আবারও ব্র্যাকেট 17.08 ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার প্লাস আবার ফার্স্ট ব্র্যাকেট প্রথম মাইনাস 52.60 ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার, এরপর আবার ব্র্যাকেট। তাহলে টোটালটা আসতেছে কত? 55.30। আমাদের মান আসছে 55.30। তাহলে আমাদের লব্ধি হচ্ছে 55.30 ডিগ্রি গেল। এটা হচ্ছে আমাদের লব্ধির মান গেল। এবার হচ্ছে আমরা কি করব? দিক বের করব। আর আমাদের দিকের সূত্রটা হচ্ছে দিক থিটা সমান সমান tan ইনভার্স 1 সামেশন অফ ভি বাই সামেশন অফ এইচ। আচ্ছা, tan ইনভার্স 1 সামেশন অফ ভি এর মান কত? 52। এখানে আমাদের মাইনাস চিহ্নটা বসাইতে হবে না। এই দিক বের করার ক্ষেত্রে এই মাইনাস চিহ্নটা বসাইতে হয় না। ভি এর যে মাইনাস আসছে, মাইনাসটা বসানোর দরকার নাই। 52.60 বাই হচ্ছে আমার সামেশন অফ এইচ এর মান হচ্ছে 17.08। 17.08। যদি আমরা এই টোটালটাকে ক্যালকুলেট করি তাহলে আমাদের আসে, প্রথমে আমরা শিফট দিয়ে 10 ব্যবহার করব, তাহলে অটোমেটিকলি tan ইনভার্স 1 নিয়ে নিবে। এরপর হচ্ছে 52.60 বাই 17.08 ক্যালকুলেট করলে আসতেছে হচ্ছে 72। tan ইনভার্স দিয়ে সম্পূর্ণটাকে ক্যালকুলেট করলে আসতেছে 72.01। তাহলে 72.01 ডিগ্রি। এবার হচ্ছে আমরা থিটাটা বের করে দিয়েছি দিক। এবার এটা কোন দিক সেটা দেখাইতে হবে। আমাদের একটা চিত্র আছে, সেটা হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। প্রথমে আমাদের ভার্টিক্যাল, প্রথমে আমাদের হরিজেন্টালটা কি আছে? পজিটিভ আছে। এইটা হচ্ছে আমাদের হরিজেন্টাল লাইন। এই লাইনটা হচ্ছে আমাদের হরিজেন্টাল, আর এই লাইনটা হচ্ছে ভার্টিক্যাল। তো হরিজেন্টালটা কি হয়েছে? পজিটিভ, প্লাসের দিকে গেছে। প্লাসের দিকে গেলে ডান দিকে যাবে। এই পয়েন্টটা হচ্ছে আমি আছি, এখান থেকে ডান দিকে যাবে। ওকে, এরপর আবার আমাদের কি ভার্টিক্যালটা কি আছে? ভার্টিক্যালটা মাইনাস, তার মানে এখান থেকে আবার নিচের দিকে নামবে, তার মানে এই ঘরে আছে। প্রথমে আমার হরিজেন্টাল প্লাস হলে আমি এই বিন্দু থেকে ডান দিকে যাব। এরপর ভার্টিক্যালটা আছে মাইনাস হলে আমি নিচের দিকে আসবো, তার মানে এই ঘরটাতে হচ্ছে আমার অবস্থান। এই যে আমার কোণ বের হয়েছে 72.01, এটা হচ্ছে এই ঘরটাতে আছে। এই ঘরটা হচ্ছে কি? সাউথ ইস্টের ঘর। তাহলে জাস্ট এখানে সাউথ ইস্ট লিখে দিবেন, তাহলেই ওকে, শেষ। তার মানে আমি দিকটাও দেখাইলাম। আমার এই কোণটা হচ্ছে 72.01 ডিগ্রি, এটা হচ্ছে সাউথ ইস্টের দিকে। এই পুরো অঙ্কটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। এইখানে হচ্ছে এই লব্ধির বল বের করার জন্য আমাদের দুই ধরনের অঙ্ক আছে। একটা হচ্ছে ডাইরেক্টলি এই ধরনের লোড দিয়ে যেখানে কোণ দেয়া থাকবে, আর দ্বিতীয়ত হচ্ছে এখানে ছোট্ট একটা ত্রিভুজ অ্যাড করে দিয়ে। তো এর আগের যে ভিডিওটা সেখানে আমি ত্রিভুজ ছাড়াটা দেখিয়েছি, আর এই ভিডিওটাতে আমি ত্রিভুজ সহটা দেখাইলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরও যদি কেউ বুঝতে না পারেন বা বিশেষ কোনো চিত্র নিয়ে সমস্যা থাকে তাহলে জানাবেন, আশা করি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।